নমস্কার। আজ কোজাগরি লক্ষ্মী পুজোর দিন। সকাল থেকেই প্রায় বাড়িতে এই লক্ষ্মী মায়ের আরাধনায় ব্যস্ত সকলেই। তো আমি এখন বিকেলবেলাতে এসেছি আমাদের পাশেই যে মাঠ আছে সেখানে প্রকৃতি থেকে পুজোর যেসব সামগ্রী দরকার হয় সেই সমস্ত জিনিসগুলো সংগ্রহ করতে, যেমন ধান গাছ, পদ্ম ফুল, বাতাবি লেবু এবং আখটা আমাদের বাড়িতেই হয়েছে, সেখান থেকে নিয়ে নেব। তো এই পুজোর সময় যদি হাতের কাছে সেই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, প্রকৃতি থেকে সংগ্রহ করতে একটা আলাদাই আনন্দ লাগে। তো সেই জন্য বিকেলবেলা এসেছি। আর একটা জিনিস, তালের আঁকড় মানে তালের শ্বাসটা আমরা অনেকেই লক্ষ্মী পুজোতে ভোগ হিসেবে আমরা দিয়ে থাকি মাকে। আর ধান গাছ কিছুদিন আগেই চাষ করা হয়েছে, বর্ষার সময় অগ্রায়ণায় সেই ধানগুলো উঠবে। সেই ধানগুলোই চারিধারে, শুধু আমাদের এখানে খুব বেশি চাষ হয় না কারণ এটা একটু উঁচু জায়গা, খরা জায়গা, তো ধান চাষটা বছরে দুবার হয়ে থাকে। তো সেই ধান জমি চারিধারে অপূর্ব হয়ে আছে। আর এখন ধানগুলো যে অবস্থায় আছে সেটা হচ্ছে কচি অবস্থা, মানে চালটা শক্ত হয়নি, এখনো ধানের মতন শক্ত হয়নি। ওটাকে টিপলে ওটা গলে যাবে, সাদা সাদা একটা দুধের মতন বেরোবে। তো সেই ধান গাছই সকলে এখন, যেহেতু পুজোর দিন আজকে আমাদের লাগে, তো সেটাই সংগ্রহ করব। বেশ একটা সুন্দর ন্যাচার, চারিদিকে সূর্য প্রায় ডুবন্ত অবস্থায়। ওই যে তাল গাছের মাথার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটু একটু, চল একটু একটু করে সংগ্রহ করি। পুকুরে যেতে এভাবেই আল দিয়ে যেতে হবে। আলগুলো বেশ যথেষ্ট চওড়া আছে। সকল গ্রামবাসীরা অনেকে ফুল কালেক্ট করে নিয়ে গেছে। পাশে তো একটাও নেই, বড় ঝোপঝাড় হয়ে আছে। ফুল তো তুলতে পারিনি, তাই যাওয়ার কথা ভাবলাম ধান গাছটা এখান থেকে নিয়ে যাই, কারণ এখানে জল জমে আছে, তুলতে সুবিধা হবে। এইটাকে তুলে ফেলি। আমি এদিকে চলতে চলতে দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি, আপনাদের দেখাই। আমি তাই দেখছি ধানের জমিতে এত আওয়াজ হচ্ছে কেন। এটা একটা মাছ, মাছ এই দেখো, সাপের মতন লাগে, কিন্তু একটা সাপ না, মাছ। আমি কিছুদিন আগেই শুনছিলাম যে এরকম ধান জমিতে সকলে যারা আর কি অভ্যস্ত, তারা হচ্ছে অনেকেই মাছ ধরতে যাচ্ছে। তো আমি যে পেয়ে যাবো এটা ভাবতে পারিনি। পাতাটাও টাটকা গাছ থেকেই সংগ্রহ করেছিলাম। লক্ষ্মী পুজোর ভোগ মানেই খিচুড়ি, লুচি, নাড়ু, খই, মোয়া, পায়েস আর নানা রকমের ফল। বোন ভোগের রান্না করার দায়িত্ব নিয়েছিল। মা পুজোর সমস্ত জোগাড় করছে, আর আমি দোকান থেকে ফিরে কিছুটা রেস্ট নিয়ে প্রকৃতি থেকে সরঞ্জাম নিয়ে এসে পুজোর আসন সাজিয়ে ফেলছি। এদিকে তো আমাদের পুজোর জোগাড় সম্পূর্ণ হয়েছে, কিন্তু তখনও ঠাকুর মশাইয়ের দেখা নেই।
আমাদের গ্রামে আজকের দিনটাতে সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে। তাই তো পুরোহিত মশাইকে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলে, কার বাড়িতে আগে পুরোহিত মশাইকে নিয়ে যাবে, তাহলে তাদের বাড়িতে আগে আগে পুজো হয়ে যাবে। এই ধরুন, যদি শোনা যায় পাশের বাড়িতে উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে এবং পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করছেন, তখনই পাশের বাড়ির মানুষজনেরা গিয়ে সেই পুরোহিত মশাইকে তার বাড়িতে আগে নিয়ে যাওয়ার জন্য সেখানে বসে বসে অপেক্ষা করেন। যেই পুরোহিত মশাইয়ের পুজো শেষ হবেন, অমনি যে আগে লাইনে ছিলেন তার বাড়িতেই পুরোহিত মশাইকে আগে যেতে হবে। আর আমাদের গ্রামের লক্ষ্মী পুজোর আর একটা বৈশিষ্ট্য হলো, কেউ কিন্তু আমরা কাউকে বিশেষ নিমন্ত্রণ জানাই না। আসলে যেহেতু সকলের বাড়িতেই পুজো হয়, তাই সকলের বাড়ির পুজো মিটে যাওয়ার পরে দলে দলে সকলেই সকলের বাড়িতে যায় প্রসাদ নেবার জন্য। পুজো পার্বণ মানেই যোগাযন্ত্রের ধকল যেমন থাকে, তার সঙ্গে থাকে অফুরন্ত আনন্দ। সে গ্রাম শহর নির্বিশেষে যেখানেই হোক না কেন, যেখানে আমাদের আন্তরিকতা থাকবে, আমাদের মন ভালো থাকবে, সেখানেই কিন্তু যে উৎসবই হোক না কেন আমরা মেতে উঠতে পারি। আর এই যে সেই আগ গাছ, যেখান থেকে আমি আগ কেটেছিলাম আজকে লক্ষ্মী পুজোর জন্য। বাড়ির দোতলা থেকে আমাদের যে সামনে শিব মন্দিরটা আছে সেটা খুব স্পষ্ট দেখা যায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার এই দৃশ্যগুলো দেখতেও খুব ভালো লাগে। অনেকক্ষণ ধরে যোগাযন্ত্র করছি, পুরো কমপ্লিট, কিন্তু তখনও ঠাকুরমশাই এসে পৌঁছাননি। তাই আরও একবার ভালো করে সমস্ত কিছু দেখে নিলাম, কিছু বাদ পড়ে যায়নি তো। আর এদিকে মনটা ছটফট করছে, কখন পুজো হবে, প্রসাদ খাবো, প্রসাদ বিতরণ করব, তা গ্রামে গিয়ে সকলের বাড়িতে প্রসাদ নেব। এগুলো ভাবতে ভাবতেও যখন ঠাকুরমশাই এসে পৌঁছলেন না, তাই ভাবলাম পাঁচালি পাঠটা আগেই করে নিই। লক্ষ্মী পুজোর উপোস সারাদিন মাই থাকেন, কিন্তু যখন থেকে বড় হয়েছি সেদিন থেকেই পাঁচালি পড়ার দায়িত্বটা মা আমাকেই দিয়েছেন। সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান্যে ভরো আমার ঘরে। পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, ধন ধান। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। সেকালে বিনা করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি। হের মাতা মর্তপানে চাহি একবার, অন্নাভাবে মর্তবাসী করে হাহাকার। হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে, কহিলেন ধীরে ধীরে ক্ষুণ্ণ মুনি বরে। পূজাবাড়ি লক্ষ্মী পূজা বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওই লক্ষ্মীদের পায় ও শেখা খাইলা মানা। পাঁচালি পাঠ শেষ করতেই ঠাকুরমশাই এসে পৌঁছে গেছিলেন। এদিকে আমাদের পুজোও সম্পন্ন হয়ে গেছে। কিছুক্ষণ মা লক্ষ্মীকে একা তার ভোগ খেতে দিয়ে তারপরে এগুলো সমস্ত নিচে নামিয়ে যেতে হবে, কারণ এতক্ষণে সবাই প্রসাদ নিতেও চলে এসেছে বাড়িতে। আর কই আসবে বাবা, ওটা পাড়া থেকে নিয়ে আসবে। পুজো হয়ে গেলে তাহলে
আমি দেখলাম। বাবা রে, একটু বাড়া সুন্দর না অলওয়েজ। মুখটাও ফ্রেশ আসছে। লালটা হলে ভালো লাগছে না। হ্যাঁ, সবুজটাতে বেশি ভালো লাগছে। টিঙ্গা টিঙ্গা আমাদের বাড়িতে প্রসাদ খেয়ে আমরা এখন এসেছি ক্লাবে প্রসাদ খেতে। আমাদের যে দুর্গা মণ্ডপটা ছিল সেখানেই লক্ষ্মী পুজো হয়েছে, জাস্ট পেছনটা একটু ডেকোরেট করা হয়েছে। আর আবার ঠান্ডায় ভালো বেশি। ওই ফুলগুলো তুলে নিয়ে যাবো। কোথাও যাবো না না বলে প্রাইভেসি নষ্ট করতে নেই। দলে দলে ওই যে দুজন, আমরা দুজন, বোঝা যাচ্ছে না রে। এই ভূতের ডায়েরির মতো লাগে। লক্ষ্মী পুজোর রাতে তো সেই কালী পুজোর ডাকিনি ডাকিনি ডাকিনি। আমরা হলাম তার থেকে ভয়ঙ্কর। খারাপ লাগে আর শোনা আমি জানি কেন। হ্যাঁ, আমাকে তুলে দে।